এমন ইলেকট্রনিক মিডিয়া, এমন অপব্যবহার, আপনি মনে করতেছেন আপনার সন্তান দরজা লাগায় ভিতরে তাহাজ্জুদ পড়ে, না, সারা রাত চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা আর কলবের জিনায় লিপ্ত আপনার সন্তান, জানেনও না আপনি। ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়া পরিবারগুলা ধ্বংসের এটা অন্যতম একটা কারণ। এই ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার ধ্বংস করে দিচ্ছে। আজকে এতটুকু কারণ বললাম যে এই কারণগুলাতে আমাদের পরিবারগুলা শেষ হয়ে যাচ্ছে। এই ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আপনার টিভি যা আছে সব শামিল। এটা থেকে বাঁচার কি উপায়? এটা থেকে বাঁচার উপায় আল্লাহকে ভয় করা। বলেন, কাকে ভয় করা? আল্লাহ। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা হুকুম করছে। এই 5 হুকুম যে মানবে, নবী বলছেন মরবা আর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবা। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। 1 নাম্বার রবকে ভয় করো, 2 নাম্বার রমজান 5 ওয়াক্ত নামাজ পড়ো, 3 নাম্বার রমজানের রোজা রাখো, 4 নাম্বার ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, সম্পদের যাকাত দাও, 5 নাম্বার ওয়াতিউ যা আমরিকুম, ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য করো, ফামুতু তাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, কালকে সকালে যারা যারা মইসিল বাজারে যাবেন, চান্দিনা যাবেন, বিভিন্ন কাজে যাওয়ার সময় বিবির একটা কথা বলবেন। আর বিবি যারা আছেন আপনারাও স্বামীকে এখন থেকে প্রত্যেকদিন ঘরের থেকে যাওয়ার সময় একটা কথা বলবেন। কথাটা শিখবেন তো? তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আবু যরকে আল্লাহ নবী বলেন, আবু যর, যেখানে থাকো তুমি আল্লাহকে ভয় করবা। যতবার বিবির সাথে ফোনে কথা বলবেন, রাখার সময় কথাটা বলবেন, যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করবা। বিবি ও স্বামীকে বলবেন, যেখানে যেই অবস্থায় আছেন আপনি আল্লাহকে ভয় করবেন। ঘর থেকে যাওয়ার সময় বলবেন, আল্লাহর হাওলা করে দিলাম, আপনি যেখানেই থাকেন আল্লাহকে ভয় করবেন। বিবিকে বলবেন, আল্লাহর উপর হাওলা করে তোমাদেরকে রেখে গেলাম, যেই অবস্থায় থাকো আল্লাহকে ভয় করবা। অন্তত বিবির একবারও যদি মনে পড়ে যে স্বামী বলছে আমার আল্লাহকে ভয় করতে, এটা স্বামী না, এটা নবীজি বলে দিয়েছেন, আমার স্বামীও আমাকে বলে গিয়েছে আমি যে অবস্থায় থাকি আল্লাহকে যেন ভয় করি, দেখবেন অনেকবার আপনি গুনাহ থেকে সহজে বেঁচে যাচ্ছেন। এই কথা বলা। এবার একটা হাদিস শুনেন। একজনের নাম মায়েজ, মানে একটা পুরুষ আর একটা মহিলা, এই দুইজনের ব্যাপারে একটা হাদিস। আবু দাউদ শরীফের 4442 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আবনা মাইজ আবনা মালিক আল আসলামি আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইজ ইবনে মালিক আল আসলামি এই ব্যক্তি রাসূলের কাছে আসছে। আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করেছি, জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমার দ্বারা জিনার অপরাধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। নবীজির কাছে এই কথা বলার পর বলতেছে, ইন্নী উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন। এর মানে জিনার শাস্তি আমার উপর আপনি প্রয়োগ করেন, এই শাস্তির মাধ্যমে আমাকে পবিত্র করে দেন, আমি যেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন, যাও তুমি এমনটা করো নাই, ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি তাড়াতাড়ি শাস্তি দিয়ে পবিত্র করে দেন। ফারাদ্দাহু সানিয়া, দ্বিতীয়বার আবার তাকে ফিরিয়ে দিলেন। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, আল্লাহ নবী একজন প্রতিনিধি তার এলাকায় পাঠাইলেন, যাও ওই এলাকায় গিয়ে জিজ্ঞাসা করবা এই মায়েজ নামক ব্যক্তির মাথায় কোনো সমস্যা আছে কিনা। বারবার আয়েশা কইতেছে জিনা করছে, ওই এলাকায় যাও। নবীর প্রতিনিধি এলাকায় গেলেন, যাওয়ার পর প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে মাইজ ইবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা। এলাকাবাসী জবাব দেয়, মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা, আমাদের জানার মতে তার কোনো সমস্যা নাই, একজন সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই। তৃতীয় দিন যখন হয় আবার নবীর কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ নবী আবার প্রতিনিধি পাঠাইলেন, প্রতিনিধি যাওয়ার পর প্রশ্ন করলেন, মাইজ ইবনে মালিক তোমাদের মধ্যে কেমন? তারা জবাব দেয়, লা বাসা বিহি ওয়ালা বিআকলিহি, তার কোনো সমস্যা নাই, আকলেও কোনো সমস্যা নাই।
ফালাম্মা কানা রাবিআ, চতুর্থ দিন আবার নবীজির কাছে আসছে। ফাহাফারা লাহু হুফরা, আল্লাহ নবী একটা গর্ত খনন করছে। আমারান নাস ফারুজিমা, জনগণকে বলছে পাথর মেরে যেন তাকে হত্যা করা হয়। জনগণ পাথর মারছে, মারার পর তাকে হত্যা করা হয়। এই হত্যার মাধ্যমে, এর মানে পাথর মেরে জিনার শাস্তি প্রয়োগের মাধ্যমে তাকে পবিত্র করে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় করে দেয়। সাহাবী বলেন, এরপর একজন নারী আল্লাহ নবীর কাছে আসছে, গামিদিয়া গোত্রের নারী আইসা কয়, জানাইতু তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, তাড়াতাড়ি আমাকে আপনি পবিত্র করেন। ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর ফালাম্মা কানা মিনাল গাদ, দ্বিতীয় দিন যখন হয় আবার নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু তাহিরনি, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন। এই কথা বলার পর আল্লাহ নবী যখন তাকে ফিরিয়ে দিচ্ছে, মহিলাটা কয়, লিমা তারুদ্দুনি ইলা আল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, আপনি আমাকে বারবার কেন ফিরিয়ে দিচ্ছেন? আপনি মনে হয় মাইজকে যেইভাবে আপনি একবার দুইবার তিনবার ফিরিয়ে দিলেন, এইভাবে আমাকেও আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন। ওই যে পুরুষটাকে নবী বারবার ফিরিয়ে দিয়েছে, তা আমারে কি এইভাবে ফিরিয়ে দিচ্ছেন? এরপর নারী কি বলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা, আল্লাহর কসম ব্যভিচার করার কারণে আমার পেটে এখন অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। হুজুর আর কি প্রমাণ চান? আমারে তাড়াতাড়ি আপনি পবিত্র করেন। এই মানুষগুলার আখিরাতের ফিকির কেমন ছিল দেখেন। আমি শুধু আপনাদেরকে ফিকিরটা দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন শুনলেন তখন বললেন, ইম্মালা হাত্তা তালিদি, এখন না, যাও, সন্তান হবে তারপর তোমার বিচার হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় এখান থেকে নবীজি ভ্রূণ হত্যা সমর্থন করেনি, একটা অবৈধ সন্তানকে হত্যা করা হবে এটা নবী সমর্থন করলেন না। তো নারী চলে গেছে, সন্তান হয়েছে, হওয়ার পর কি করছে, আতাতু বিল ওয়ালাদি ফি খিরকা, একটা কাপড়ের মধ্যে পেঁচায়া বাচ্চাটারে নিয়ে আসছে নবীজির কাছে। আয়েশা বলতেছে, হাদা ক্বাদ ওয়ালাদতুহু, এই যে আমি সন্তান জন্ম দিছি, হুজুর আর কি প্রমাণ চান? আমাকে আপনি বিচার করেন। নবীজি বললেন, আরদিহি হাত্তা তাফতিমি, এখন না, যাও দুধ পান করাও, দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার বিচার হবে না, আগে দুধ পান করাও, এরপর বিচার। এখান থেকে আমরা বুঝতে পারলাম শিশুর অধিকার হলো মায়ের দুধ পান করা। এই অধিকার থেকে ওই শিশুকে আল্লাহ নবী বঞ্চিত করে নাই। আর আমাদের অধিকার হলো লেকটুজেন 1 2 3 4, ঠিক না? শিশুর অধিকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করলেন। দেখছেন, একটু চিন্তা করেন তো, শাস্তি দিবে কিন্তু শিশুর অধিকার বঞ্চিত হবে না, আগে অধিকার দুধ পান করাও। তো দুধ পান করাইছে, করানোর পর নিয়ে আসছে, দুধ পান করাইছে, করার পর নিয়ে আসছে, আনার পর ওর হাতে একটা রুটির টুকরা দিয়ে দিস। রুটির টুকরা মানে এখন অন্য খাবার খাইতে পারে, এখন আর দুধ না পান করলেও চলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলতেছে, হুজুর এই যে বাচ্চাকে দেখেন, হাদা ক্বাদ আকালাল খুবজা, এই যে রুটি খাইতে পারে, হুজুর বিচার করেন। নবীজি কয়, হ্যাঁ ঠিক আছে। এখন ফাদাফা আস-সাবিয়্যা ইলা রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশুটাকে আল্লাহ নবী নিলেন, নেওয়ার পর এক সাহাবীর কাছে দিয়ে দিলেন লালন পালন করার জন্য। এটা হলো তৃতীয় বুঝ এই হাদিস থেকে, একটা শিশুর অধিকার বড় হওয়া, আল্লাহ নবী এই অধিকার প্রতিষ্ঠিত করলেন, বস্তায় বইরা কোথাও ফেলে দিলেন না, ঠিক না? এটা তৃতীয় অধিকার। তাহলে সন্তান হত্যা করে নাই, মায়ের দুধ এটা সন্তানের অধিকার, সন্তানটা বড় হবে এটারও একজনের কাছে নবীজি দিলেন। এবার ওই নারীকে শাস্তি দিবেন। হুফিরা লাহা ইলা সাদরিহা, বুক পর্যন্ত গর্ত খনন করা হয়। গর্তের মধ্যে ওই নারীকে ফেলে দেওয়ার পর আমারান নাস ফারাজামুহা, জনগণকে বললেন পাথর মারার জন্য। জনগণ পাথর মারা শুরু করছে। পাথর মারতে মারতে ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর নিয়ে আসছে, আসার পর মাথা বরাবর পাথরটা মারছে নারীর। পাথর মারার পর তানাদ্দাহাদ দামু আলা ওয়াজহি খালিদ, রক্তের ছিটা গিয়ে খালিদ ইবনুল ওয়ালিদের মুখের উপর পড়ছে। ওই মহিলার রক্তের ছিটা খালিদ ইবনুল ওয়ালিদের মুখে পড়ছে। রাগ হয়ে গেছে, এই মহিলার রক্ত আমার শরীরে পড়বে কেন? ফাসাব্বাহা, এটা গালি দিস মহিলারে। ফাসামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা, খালিদ ইবনুল ওয়ালিদ যে গালিটা দিয়েছে আল্লাহর নবী এই গালিটা শুনে ফেলছেন। শোনার পর বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি থামো। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন, এই মেয়েটা, এই নারীটা এমন তওবা করেছে
বান্দার হক বিনষ্টকারীরাও যদি এমন তওবা করতে পারতো, আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিতেন। এটা আখিরাতের ফিকির। ওই যে বললাম তাকওয়া, আল্লাহর ভয় তৈরি করেন। দেখেন কি পরিমাণ ভয়। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম আল্লাহর ভয়, 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, আল্লাহ যা দিয়েছে এর উপর সন্তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া, আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই 4 জিনিসের নাম তাকওয়া। তাহলে এই তাকওয়াটা এটা বাস্তবায়ন করা, আর তাকওয়া ঢুকাইতে হবে কলবের মধ্যে। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস রাসূল বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কলবে যখন তাকওয়া থাকবে, শয়তান যদি কুমন্ত্রণা দেয়, সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোনো কুমন্ত্রণা যদি তাদেরকে স্পর্শ করে, যারা আল্লাহকে ভয় করে, শয়তানের কোনো কুমন্ত্রণা যদি তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু, সাথে সাথে আল্লাহরে স্মরণ করে, ফাইদাহুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। তখন এই তাকওয়ার কারণে গুনাহ থেকে তারা বেঁচে যায়। এজন্য পরিবার যারা আছেন আল্লাহর রাস্তে 2 দল তাকওয়া অবলম্বন করেন, স্বামীও স্ত্রীও। দুজন যখন দূরে থাকেন, মোবাইলটা বেশি চালায় না। এটা চালাবেন, এটা আপনারে ধোকায় ফেলাবে, শয়তানিতে ফেলাবে, এটা আপনারে নষ্ট করে দিবে, পুরো পরিবারটাই ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহর ভয় ঢুকানো। যতবার ভাবির সাথে কথা বলবেন, ততবার বলবেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর মা বোন যারা আছেন, আপনারা স্বামীকেও বলবেন, আপনি যেখানে থাকেন আল্লাহকে ভয় করেন। এই ভয়ের কথাটা প্রতিদিন 2 দলকে স্মরণ করাইয়া দেন যে আল্লাহকে ভয় করো। এই কথা উভয় দলকে স্মরণ করান। ইনশাআল্লাহ দেখবেন ঘরগুলা হারানো ঐতিহ্য ফিরে আসবে, আমাদের পারিবারিক বন্ধনগুলা, পারিবারিক যে শান্তিগুলা, এগুলো আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তাহলে পারিবারিক অশান্তির অনেকগুলা কারণ জানলাম। এই কারণগুলা থেকে আমাদের সমাজকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যেন আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আমাদের এই হোসেনপুরটা একটা সুন্দর, একটা সুস্থ, আলোকিত একটা হোসেনপুর সবাই মিলেমিশে যেন গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করে। আচ্ছা ঠিক আছে, মহিষের এই জন্য সবাই চেষ্টা করা। যাই হোক, ঠিক আছে, বয়ান সবার জন্য, বিশেষ করে এলাকায় বললাম। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।